শিং ভাঙ্গা পশু দ্বারা কি কুরবানি করা জায়েজ হবে? হ্যাঁ, আপনি জানতে চেয়েছেন শিং ভাঙা বা শিংয়ে কোনো আঘাতপ্রাপ্ত পশু দ্বারাতে কোরবানি করা জায়েজ হবে কিনা। জি। যে পশুর শিং একেবারেই গোড়া থেকে উঠে গেছে এবং গোড়া থেকে মূল উঠে যাওয়ার কারণে তার মস্তিষ্কের মধ্যে আঘাত পেয়েছে, এমন পশু দ্বারাতে কোরবানি করা জায়েজ হবে না। পক্ষান্তরে যদি দেখা যায় কোনো পশুর শিং বেশিরভাগ বা অর্ধেকটা ভেঙে গেছে বা ফেটে গেছে, অথবা এমনও হয় অনেক সময় অনেক পশুর শিং একেবারে মূল থেকে উঠেই নাই, শুরু থেকে শিঙেই নাই পশুর, তাহলে এমন পশু দ্বারাতে কোরবানি করা জায়েজ আছে। যদি কোনো পশুর দাঁত না থাকে, দাঁতবিহীন, এরকম পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে কিনা? আপনি জানতে চেয়েছেন দাঁতবিহীন বা দাঁত নেই এরকম পশু দ্বারাতে কোরবানি করা জায়েজ আছে কিনা। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যেই পশুর একেবারেই দাঁত নেই অথবা পশুর দাঁত বেশিরভাগই পড়ে গেছে, অল্প কিছু দাঁত আছে, এক্ষেত্রে আমাদের দেখতে হবে এই পশু তার ব্যক্তিগত খাদ্য, তার খাবার নিজে চিবিয়ে খাইতে পারে কিনা। যদি দেখা যায় যে তার খাবার সে চিবিয়ে খাইতে সক্ষম না, খেতে পারে না, তাহলে এমন পশু দ্বারাতে কোরবানি করা জায়েজ হবে না। আচ্ছা, কুরবানির পশুর কান বা লেজ কাটা যদি থাকে, তাহলে কি কুরবানি করা জায়েজ হবে? আপনার কুরবানির পশুর কান বা লেজ কাটা থাকলে তা জায়েজ হবে কিনা, এটা আপনি জানতে চেয়েছেন। কুরবানির পশুর লেজ অথবা কোনো কান যদি অর্ধেক বা তার চাইতে বেশি কাটা থাকে, অর্ধেক বা তার চাইতে বেশি কাটা থাকে, তাহলে সেই পশু দ্বারাতে কোরবানি জায়েজ হবে না। আর যদি দেখা যায় অর্ধেক বা তার চাইতে কম, বেশিরভাগটাই ভালো আছে, তাহলে সেই পশু দ্বারাতে কোরবানি হবে। আবার যদি কোনো পশুর জন্মগতভাবেই লেজ বা কোনো কান ছোটো থাকে, তাহলেও সেই পশুর কোরবানি কোনো সমস্যা হবে না, কোরবানি করা জায়েজ আছে। আমি জানতে চাই, অন্ধ পশু দ্বারা কি কুরবানি করা জায়েজ হবে? জি ভাই, আপনি জানতে চেয়েছেন দৃষ্টিশক্তি হারা বা অন্ধ পশু দ্বারাতে কোরবানি জায়েজ হবে কিনা। জি। যে পশুর দুটো চোখ একেবারেই অন্ধ, সে দেখতেই পারে না, অথবা একটি চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে, এমন পশু দ্বারাতে কোরবানি করা জায়েজ হবে না। কেননা রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন 4 ধরনের পশু দ্বারাতে কোরবানি হয় না। এর মধ্যে একটা হলো যেই পশুর দৃষ্টি শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অধিক রোগাক্রান্ত পশু। 3 নম্বর হলো বেশি খোরা, মানে হাঁটতে পারে না, চলতে পারে না, বেশি খোরা। আর 4 নম্বর হলো অধিক জীর্ণ শীর্ণ, একেবারেই দুর্বল পশু। এই 4 ধরনের পশু দ্বারাতে কোরবানি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আচ্ছা, এবার আমি জানতে চাই, গর্ভবতী অর্থাৎ পেটে বাচ্চা রয়েছে এমন পশু দ্বারা কি কুরবানি করা জায়েজ হবে? জি ভাই, আপনি জানতে চেয়েছেন গর্ভবতী পশু দ্বারাতে কোরবানি করা জায়েজ আছে কিনা। হ্যাঁ, গর্ভবতী পশু দ্বারাতে আপনি কোরবানি করতে পারবেন, এটা করা জায়েজ আছে। তবে যদি প্রসব হওয়ার সময়টা খুবই কাছে হয়, প্রসবের সময়টা একেবারেই ঘনিয়ে আসে, এক্ষেত্রে এই পশু দ্বারাতে কোরবানি করা মাকরুহ হবে। এরপরেও যদি কেউ কোরবানি করে আর কোরবানি করার পরে সেই বাচ্চাটাকে জীবিত পাওয়া যায়, তাহলে সেই বাচ্চাটাকেও আবার জবে করতে হবে। চাইলে আপনি সেই বাচ্চার গোশতও খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আমরা যখন বাজারে কুরবানির পশু ক্রয় করতে যাই, তখন পশু যে বিক্রি করবে, পশুর মালিক সে বলে যে হ্যাঁ, এটা কুরবানির উপযুক্ত হয়ে গেছে, বয়স হয়েছে। তখন আমরা পরবর্তীতে আবার জানতে পারি যে না, এটার পরিপূর্ণ বয়স হয় নাই বা কুরবানি করার উপযুক্ত হচ্ছে না। আমরা যদি না বুঝে না জেনে যদি পশু ক্রয় করে ফেলি, তাহলে এটার করণীয় কি আমি জানতে চাই। এখানে আপনি যে বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন সেটা হলো পশু ক্রয় করতে গিয়ে বিক্রেতার স্বীকারোক্তি। এটা যদি আপনি ওকে জিজ্ঞাসা করেন আর যদি সে বলে যে না আমার পশু কোরবানি করার বয়স হয়েছে, তখন আপনার বিবেকেও কিছুটা কাজ করবে যে এই পশুটা যতটুকু বড় হয়েছে আসলেও একটা পশু 2 বছর হলে বা একটা ছাগল 1 বছর হলে এতটুকু পরিমাণ বড় হয় কিনা, বা একটা উট 5 বছর হলে এতটুকু বড় হয় কিনা। যদি তার কথা এবং আপনার বিবেক একই রকম হয় যে না হয়েছে, আশা করা যায় এরকম, তাহলে আপনি তার এই জবানের স্বীকৃতি নিয়ে আপনি পশু ক্রয় করে আনতে পারবেন এবং সেটা দ্বারাতে কোরবানি করতে পারবেন, এতে করে কোনো সমস্যা নেই।